রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক নারী ইন্তেকাল করলো, একজন মহিলা মারা গেলেন। রসুলকে জানাইলেন না, রসুল তো রাষ্ট্রপ্রধান, সবার জানাজায় রসুল যাইতে পারেন না, যেহেতু সিকিউরিটি গার্ডের প্রয়োজন আছে। কারণ কাফের মুশরিক বেদুইনরা রসুলকে হত্যা করার জন্য সবচেয়ে বেশি সচেতন। তারা সর্বক্ষণিক রসুলের কাছে, রসুলের উপরে দৃষ্টি, রসুলকে পেলেই মেরে ফেলবে। সাহাবারা বললেন, এই মুহূর্তে যদি ওই নারীর জানাজায় রসুল যান, রসুলের জীবনের শঙ্কা আছে, ভয়। এই জন্য রসুলকে জানাইলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সাহাবাদেরকে বললেন, সাহাবা ওই নারীর কি খবর? বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে ইন্তেকাল করছে, আমরা তাকে দাফন করছি। আল্লাহ রসুল বললেন, কেন তোমরা আমাকে জানাও নাই? কেন আমাকে খবর দিলে না? আমি জানাজায় শরীক হইতাম। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ভয়ে, জীবনের ভয় করছি তাই। বলে, জানো সাহাবা, আমি রাত্রে তাকে জান্নাতের ভিতরে হাঁটতে দেখেছি। কোথায় দেখেছি? নবীর যেরকম ওহী সত্য, নবীর ঘুমও সত্য। নবীর ঘুমও ওহী। নবী বলছেন, আমি তাকে কোথায় দেখেছি? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীর কি আমল? বলে, সাহাবা তোমরা জানবে কোন আমলের কারণে আল্লাহ ওই নারীকে জান্নাত দান করছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ বলে দেন। বলে, ওই নারী মসজিদ পরিষ্কার করত।